শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক, যা রানীগঞ্জের কোনাখোলায় বিস্তীর্ণ এক জায়গা জুড়ে অবস্থিত। পারিবারিক বিনোদনের জন্য শরীফ মেলামাইনের গ্রুপ এই পার্কটিকে এমনভাবে তৈরি করেছে যে সব রকমের বিনোদন, ফুড কোর্ট এবং রিসোর্ট সুবিধা পাবেন এই পার্কে আসলে। প্রিয় দর্শক, ট্রাভেলার্স ভাইয়ের আজকের ভ্রমণ পর্বে থাকবে এই পার্কের যাবতীয় খুঁটিনাটি, কিভাবে আসবেন, কোথায় এর অবস্থান, কি কি উপভোগ করবেন, সাপ্তাহিক বন্ধ ও খোলার দিন, সবকিছু থাকবে এই ভিডিওতে। রাজধানী ঢাকা থেকে 10 কিলোমিটার দক্ষিণে কেরানীগঞ্জের কোনাখোলায় এই শরীফ পার্কের অবস্থান। এই পার্কে যেতে হলে আপনাকে বুড়িগঙ্গা নদী পার হতে হবে। রাজধানীর বাবুবাজার ব্রিজ দিয়ে অথবা বেরিবাদের যে কোনো পয়েন্ট থেকে নৌকায় করে পার হলেই কেরানীগঞ্জ, আর নদীর ওপার থেকে যে কোনো রিক্সা বা সিএনজিতে করে সরাসরি চলে যেতে পারবেন শরীফ পার্কে। বাবুবাজার ব্রিজ দিয়ে কেরানীগঞ্জের যাওয়ার উপায় থাকলেও আমি বেছে নিয়েছি পুরান ঢাকার কামরাঙ্গীচরের খোলামোড়া ঘাট, যেখান থেকে মাত্র 20 টাকা নৌকা ভাড়া দিয়ে চলে আসলাম এপারে, এবং এখান থেকে মাত্র 50 টাকা দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় করে সরাসরি চলে যাব শরীফ পার্কের গেটের সামনে। শরীফ পার্কের প্রবেশের জন্য জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা। বাচ্চাদের জন্য টিকিট মূল্য একদমই ফ্রি, তবে এখানে বাচ্চার উচ্চতা অনুযায়ী টিকিট মূল্য নির্ধারণ করা হয়। 3.5 ফিটের নিচের বাচ্চা হলে টিকিট মূল্য একদম ফ্রি, আর যদি 3.5 ফিটের উপরে হয় তাহলে 50 টাকা টিকিট মূল্য দিয়ে পার্কে প্রবেশ করতে হবে। এই পার্কের আরেকটি নিয়ম হলো, এখানে খাবারের পানি সহ যে কোনো খাবার নিয়ে প্রবেশ করা যায় না। জনপ্রতি 50 টাকা টিকিট কেটে আমরা প্রবেশ করলাম শরীফ পার্কের অভ্যন্তরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম ট্রাভেলার্স ভাইয়ের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে চলে আসলাম ভিন্ন একটি প্লেসে, আর সেটি হচ্ছে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে। আমি ইতিমধ্যে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কের সামনে অবস্থান করতেছি, এইমাত্র গেট দিয়ে প্রবেশ করছি। এটি হচ্ছে শরীফ পার্কের প্রবেশদ্বার, যেটি কেরানীগঞ্জে অবস্থিত। তো ইতিমধ্যে ঢুকে পড়লাম, প্রবেশ করলাম 50 টাকার টিকিট ফি দিয়ে। আর বলে রাখা ভালো, এখানে জনপ্রতি 50 টাকার টিকিট ফি, আর হচ্ছে আপনি যদি বাচ্চা নিয়ে আসেন সেক্ষেত্রে 3.5 ফিটের নিচে হলে বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি টিকিট, আর বড়দের জন্য অবশ্যই 50 টাকা করে টিকিট। তো চলুন, ফুড কোর্টে ঢুকলাম। এখন ফুড কোর্টে কী কী আছে, কী কী উপভোগ করতে পারবেন, সব কিছু নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। চলুন ভিডিওটি শুরু করা যাক। গেট দিয়ে প্রবেশের পর হাতের বাম পাশে চোখে পড়বে বিশাল একটি ফুড কোর্ট। তবে সকাল সকাল পার্কে প্রবেশ করার কারণে এই ফুড কোর্টটি এখন বন্ধ রয়েছে। এই ফুড কোর্টের সামনে দিয়ে যেই গেটটি দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকলাম। ফাইনালি শরীফ পার্কের ভিতরে চলে আসলাম। আমার পিছনে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেইন স্টেজ শরীফ পার্কের। সকাল এখন 11টা বাজে, মাত্রই হচ্ছে শরীফ পার্কের গেটটি খুলে ফেলছে। আর এই স্টেজের সামনে যেই চেয়ার টেবিলগুলো দেখতে পাচ্ছেন, বিশাল আকৃতির সব চেয়ার টেবিল, অনেকগুলো চেয়ার টেবিল সাজানো রয়েছে। এদিকে রয়েছে দোলনা, এতে সবাই দোল খাচ্ছে দোলনাতে। আর এটা হচ্ছে স্টেজ থেকে আপনি কোনো প্রোগ্রাম করলে এখানে বসে আপনি এই চেয়ার টেবিলে বসে উপভোগ করতে পারবেন। আর এই হচ্ছে বিশাল নাগরদোলা। এছাড়াও আরও কয়েকটি সুন্দর সুন্দর রাইড রয়েছে, যদিও আমি এখন ফ্রন্ট সাইডে রয়েছি। আমি ভিতরে আস্তে আস্তে প্রবেশ করতেছি, দেখি আর ভিতরে কি রয়েছে। পার্কটির অভ্যন্তরে হাঁটতে হাঁটতে চলে আসলাম ছোট বড় রাইড এরিয়া অভ্যন্তরে। এই শরীফ পার্কে ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটি রাইড রয়েছে।
তবে ম্যাক্সিমাম রাইডগুলো বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য রয়েছে বেশ কয়েকটি রাইড। এখানে এক একটি রাইডের টিকিট মূল্য এক এক রকম। 80 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত রয়েছে রাইডের টিকিট মূল্য। এছাড়াও একসাথে অনেকগুলো রাইড নেওয়ার প্যাকেজ রয়েছে এখানে। তবে আপনি সিঙ্গেল রাইডগুলো উপভোগ না করে একেবারে একটি প্যাকেজ কিনে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যদি পরিবার নিয়ে ঘুরতে আসেন। রাইডটি সম্পূর্ণরূপে বন্ধ না হওয়ার জন্য রাইড থেকে নামবেন না। আপনাদের সামনে 2টি বাটন রয়েছে। সবুজ বাটনে চাপ দিলে সুপার জেটটি উপরের দিকে যাবে, লাল বাটন চাপ দিলে সুপার জেটটি নিচের দিকে আসবে। রাইডটি চালু করা হচ্ছে। ধন্যবাদ। সবুজ বাটনে চাপ দিলে নিচের দিকে নামবে, উপরের দিকে উঠবে। হ্যাঁ, ও বাটন আছে সামনে। উপরে নিচে নামবো। সবুজ বাটনে লাফ দিলে উপরে উঠবো, লাল বাটনে চাপ দিলে নিচে নামবো। এটি হচ্ছে সুপার জেট রাইড। এটি জনপ্রতি হচ্ছে 80 টাকা করে সিস্টেম। এই যে অলরেডি আমাদের বাবুরা হচ্ছে সুন্দর উপভোগ করতেছে সুপার জেট রাইডটি। চাপ দাও, চাপ দাও, নিচে চাপ দাও। এনিওয়ে, দেখতে পাচ্ছেন পিছনে সুপার জেট চলতেছে আর এই পাশে রয়েছে টিকিট কাউন্টার। আপনি এই টিকিট কাউন্টারে এসে আপনি ফুল প্যাকেজ নিতে পারবেন। আমরা 10টি রাইড নিয়েছি, ছোট বড় মিলিয়ে 650 টাকা দিয়ে। এখানে ফুল প্যাকেজটি রয়েছে, বিভিন্ন প্যাকেজ রয়েছে, আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিচ্ছি। ফুল প্যাকেজে আপনি হচ্ছে এই রাইডগুলো উপভোগ করতে পারবেন। এখানে এই পার্কে, শরীফ পার্কে রাইড রয়েছে প্রায় 19টার মতো, যার থেকে বেছে বেছে আমরা 10টি রাইড নিয়েছি, ছোট বড়, যেগুলো উপভোগ করতে পারবে। তো সুপার জেট যে রাইডটা বর্তমানে চলতেছে, এটা বাচ্চাদের জন্য। এটা 4 ফিটের উপরে অ্যালাউ না, এই জন্য আমাদের সঙ্গে যারা বাচ্চারা নিয়ে আসছি তাদেরকে আমরা এটা উপভোগ করিয়েছি। এখন আমরা আরেকটি রাইডে চলে যাব। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই যে আমরা সবগুলো রাইড উপভোগ করতে পারি নাই, কারণ আমরা যে সময় ভিজিটে এসেছি এই পার্কে, এই সময়টা সাধারণত দর্শনার্থীদের চাপটা একটু কম থাকার কারণে ম্যাক্সিমাম রাইডগুলো উপভোগ করা সম্ভব হয়নি। এছাড়াও শরীফ পার্কের আসল সৌন্দর্য ফুটে ওঠে সন্ধ্যার পর, কারণ দিনের আলো নিভে যাওয়ার পরপরই নানান ধরনের রং বেরঙের লাইটিংয়ে শরীফ পার্ককে দেয় এক অনন্য সৌন্দর্য। হাতে গোনা কয়েকটি রাইড উপভোগ করে চলে আসলাম শরীফ পার্কের ফুড কোর্টে। শরীফ পার্কে বেশ কয়েকটি ফুড কোর্ট রয়েছে, তবে এই ফুড কোর্টের সৌন্দর্য আমার নজর কেড়েছে। যদি বিকালের মুহূর্তটা এখানে বসে উপভোগ করতে পারতাম, সত্যিই অনেক ভালো লাগতো। একটা জিনিস বলে রাখা ভালো, এখানে ফুড কোর্টগুলোর পরিবেশ এতটাই সুন্দর, আপনার বসে থাকতে ইচ্ছে হবে। তবে দুঃখের বিষয় হলো এই ফুড কোর্টের খাবারগুলোর দাম তুলনামূলক অনেক বেশি। শরীফ পার্কে আসলে আপনি অনেকগুলো ফুড কোর্ট পেয়ে যাবেন, যার ভিতরে আমার কাছে সবচেয়ে খুবই ভালো লাগে, রোমান্টিক একটা ফিল্ম মনে হয়েছে এই ফুড কোর্টটিকে। এটি হচ্ছে ঠিক রোলার কোস্টারের পাশেই এই ফুড কোর্টটির অবস্থান। আপনারা দেখতেই পাচ্ছেন যে সুন্দরভাবে হচ্ছে লাভ আকৃতির কাছের, স্বচ্ছ কাছের গ্লাস দিয়ে তৈরি কিছু সুন্দর সুন্দর টেবিল রয়েছে বসার। এখানে বসে আপনারা একটি ভালো সময় অতিক্রম করতে পারবেন এখানে এসে। তো এটি ঠিক রোলার কোস্টার যে রাইডটি রয়েছে, রাইডটির পাশেই হচ্ছে এই ফুড কোর্টটি। এছাড়াও অনেকগুলো ফুড কোর্ট রয়েছে। এটা বিশেষত্ব হচ্ছে এখানে জুস বার এবং আইসক্রিম পাবেন অ্যাভেলেবেল। আর সামনে আরও কিছু ফুড কোর্ট রয়েছে যেগুলো আপনি অনায়াসে উপভোগ করতে পারবেন।
তো আমরা এখন শরীফ পার্কের ঠিক এই প্রান্তে, যেখানে রোলার কোস্টার, ভূতের বাড়ি এবং কিছু সুন্দর সুন্দর রাইড রয়েছে, যেগুলো আপনারা উপভোগ করতে পারবেন খুব অনায়াসে। শরীফ ফুড কোর্ট অ্যান্ড পার্ক বিশাল জায়গা জুড়ে অবস্থিত। এখানে বার্ষিক বনভোজন বলেন এবং বিবাহ অনুষ্ঠান বলেন, সব ধরনের অনুষ্ঠানই করা যাবে এই পার্কে, যেখানে রয়েছে বিশাল একটি কমিউনিটি সেন্টার এবং বহিরাগত প্রোগ্রামের জন্য রয়েছে বিশাল এক মাঠ। শরীফ পার্কের এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা মাঠ, আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটি সাইডে একটি কনভেনশন সেন্টার রয়েছে, এটি কনভেনশন সেন্টার, এবং এটি হচ্ছে একটি স্টেজ আমার ক্যামেরার অপোজিটে। আর এটা হচ্ছে সুবিশাল একটি মাঠ, ওই সাইডে বাউন্ডারি রয়েছে, আর এই সাইডে এই মাঠটা হচ্ছে এই পর্যন্ত। এটা হচ্ছে আপনার যারা পিকনিকে আসেন এবং বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন, স্টেজ প্রোগ্রামগুলো করে থাকেন, তাদের জন্য এই সাইডটা। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য যারা বিয়ের অনুষ্ঠান করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই কনভেনশন সেন্টার। এটা যদিও নাম হচ্ছে নকশি কনভেনশন সেন্টার, আর হচ্ছে নকশির স্টেজ। এটা কি শরীফ পার্কের ভিতরে ইনক্লুড কিনা সেটা আমি জানি না, তবে যেহেতু শরীফ পার্ক দিয়ে ঢুকেই মাথায় আসছি, তাহলে এটা অবশ্যই শরীফ পার্কের সাথে ইনক্লুডেড। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি কনভেনশন সেন্টারের পাশেই বিশাল একটি মাঠ, সুবিশাল। এই সাইডে হচ্ছে মুভি দেখার একটি জোন রয়েছে, মুভি জোন, 9D মুভি দেখতে পারবেন। আর ওই সাইডে ভূতের বাড়ি রয়েছে, আর এইটা হচ্ছে রোলার কোস্টার। তো আসলে এখন দিনের বাজে 12টা, দর্শনার্থী খুবই কম, যার কারণে হচ্ছে মানে একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। বিকালবেলা হয়তো বা দর্শনার্থী বাড়ে, তো যেহেতু আমরা একটু সকাল সকালে আসছি এই জন্যই কম। যাই হোক, আমরা আরও কিছু উপভোগ করি, দেখি আরও কী কী রয়েছে এই পার্কে। হাঁটতে হাঁটতে একদম শরীফ পার্কের শেষ প্রান্তে চলে আসলাম, যেখানে রয়েছে একটি বাগান বাড়ি, যে বাগানের ভিতরে বসে প্রকৃতিতে আপনি আড্ডা দিতে পারবেন অনায়াসে। এখান থেকে মূলত আজকে আমার ভ্রমণের সমাপ্তি হবে, তাই সর্বশেষ এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন বেরিয়ে পড়ার পালা। উঠছেন আপনারা? ফাইনালি শেষ মতো চলে আসলাম, এখন চলে যাওয়ার পালা। তবে এখানের যে মেইন গেটটি রয়েছে, এই গেটটি দিয়ে আমরা দ্বিতীয় তলায় উঠে আপনার এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবো। আপনার এই শরীফ পার্কের ফুল সৌন্দর্যটা উপভোগ করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শরীফ পার্কের মেইন গেট। এটা একটা রুম, যদিও এখন তালা বন্ধ, একটা তালা মারা। এই হচ্ছে পুরো, আবার এখান থেকে নেমে যাব, এখান থেকে নেমে আমি এক্সিস্ট হয়ে বের হয়ে যাব। এই দেখেন, এই হচ্ছে শরীফ পার্ক। আমি এখান থেকে এক্সিট নিব, ওখান থেকে এন্ট্রি করে উপরে উঠছি, এখান থেকে বের হব, নামবো। ফাইনালি আবার নিচে নেমে আসলাম। এটি হচ্ছে ইনডোর গেম শরীফ পার্কের। এখানে বাচ্চাদের যে গেমিংয়ের আয়োজনগুলো আছে সেগুলো হচ্ছে এখানে রয়েছে, নানান ধরনের গেম জোন রয়েছে। এটা বিভিন্ন গেম সামগ্রী রয়েছে এখানে বাচ্চাদের উপভোগের জন্য। আর এটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলে যদিও আমরা ঢুকি না, আমাদের সুইমিং পুলে ঢোকার প্রিপারেশন ছিল না যদিও আমাদের, এই জন্য আমরা সুইমিং পুলে ঢুকি না। এখন আমরা এখান থেকে এক্সিট হয়ে বেরিয়ে হয়ে যাব। এই যে এটাই হচ্ছে মেইন গেট শরীফ পার্কের, এটা দিয়ে আমরা এখন বের হয়ে যাব। আচ্ছা, এনিওয়ে, এই পার্কের রিভিউ দিতে গেলে আমি অবশ্যই বলবো এই পার্কের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর এবং যথেষ্ট পায় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। বিকালে এখানকার সৌন্দর্যটা অনেক সৌন্দর্যপূর্ণ হয়।
বিশেষ করে এখানকার লাইটিংটা অনেক সুন্দর। যেহেতু আমি দিনের বেলা এসেছি, তাইলে আমি আপনাদেরকে দিনের বেলা আসার কারণে আমি আপনাদেরকে লাইটিংটা আমি দেখাতে পারিনি। এখানকার প্রতিটি জায়গা অনেক সুন্দর। তবে এখানকার খারাপ রিভিউ দিতে গেলে অবশ্যই একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এখানকার যে রাইডগুলো, ম্যাক্সিমাম রাইডগুলোই খুবই এক্সপেন্সিভ। বিশেষ করে হচ্ছে আপনার এখানকার যেই রোলার কোস্টার আছে, তারপর হচ্ছে সুইমিং পুল আছে, তারপর ওয়াটার পার্ক আছে, তারপর হচ্ছে আরও কিছু কিছু রাইড রয়েছে যেগুলো অ্যাডাল্টরা হচ্ছে আপনার উপভোগ করে, সেগুলো খুবই এক্সপেন্সিভ, 200 টাকা 180 টাকা এরকম। যেখানে হচ্ছে আপনি 100 টাকা 80 টাকা 120 টাকায় এই রাইডগুলো উপভোগ করতে পারবেন অন্য জায়গায়। তো যাই হোক, এটা আমার কাছে খুবই এক্সপেন্সিভ মনে হয়েছে। আরেকটা এক্সপেন্সিভ মনে হয়েছে সেটা হচ্ছে এখানকার যে খাবারের বিষয়টা। এই যে ফুড কোর্ট, এখানে আসলে আপনি অনেকগুলো ফুড কোর্ট পেয়ে যাবেন। বিভিন্ন কোণাতে, বিভিন্ন পার্কের বিভিন্ন প্রান্তে ফুড কোর্টগুলো রয়েছে। ফুড কোর্টগুলো আপনি পেয়ে যাবেন। ফুড কোর্টগুলোতে খাবারের শুধু একমাত্র পানিটা ছাড়া সব কিছু এক্সপেন্সিভ। শুধুমাত্র আপনি কোল্ড ড্রিঙ্কসও না, যেটা সফট ড্রিঙ্কস, আমরা সাদা মিনারেল ওয়াটারটা শুধু একটা 250 ml মিনারেল ওয়াটারটা শুধু 220 টাকা, বাকি সব কিছুই এক্সপেন্সিভ। তো এই দুইটা আমার কাছে মনে হয়েছে একটু কমালে হয়তোবা আরও ভালো হতো। আর পজিটিভ দিক তো অবশ্যই বললাম, অবশ্যই আসবেন, শরীফ পার্কে ঘুরে যাবেন। এটা ওভারঅল শরীফ পার্ক বলে। এটা আপনি খোলামোড়া ঘাট থেকে নদীর এপারে কেরানীগঞ্জ আসবেন, এখান থেকে 40 টাকা ভাড়া দিয়ে সরাসরি আপনি এই শরীফ পার্কে চলে আসতে পারবেন। মূলত এই পার্কটির নাম হচ্ছে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক। এখানে ম্যাক্সিমামই ফুড কোর্ট। এছাড়াও আপনি বিভিন্ন দৈনন্দিন সামগ্রীগুলো, যেমন যেহেতু শরীফ মেলামানের একটি অংশ, সেই হিসাবে আপনি শরীফ মেলামানের যত জিনিসপত্র আছে, দৈনন্দিন জিনিসপত্র, সেগুলো আপনি কিনতে পারবেন এখানে বসে। এখানে সেই শোরুম রয়েছে। এছাড়াও সেমিনার, বনভোজন এবং বিভিন্ন অনুষ্ঠান করার জন্য এইটা পার্কটা খুবই জনপ্রিয়তায় রয়েছে। তো প্রিয় দর্শক, ট্রাভেলার্স ভাইয়ের ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো জায়গায় ভিন্ন এক ভ্রমণ গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাভেলার্স ভাইয়ের চ্যানেলের সাথে থাকবেন। আমাদের টিকটক আইডি এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।